নারীর নেতৃত্বে খুতবা দিস মসজিদে, তোর এত বড় সাহস দিস কিনা? আরে আবার সেটা নেটে ছাড়িস? কাকা কোনো সমস্যা নাকি? কোনো কিছু হয়েছে? সমস্যা মানে? এই দেশের প্রধানমন্ত্রী এখন কিরা? দেশের প্রধানমন্ত্রী এখন কিটা? তুই তার বিরুদ্ধে খুতবা দিস? এই তোর কি বালের সার্টিফিকেট আছে? তুই 2 ক্লাস লেখাপড়া শিখে একবার ভারী খুতবা দেয় শিখে গেছিস। এই তুই কি জানিস তোর নামে অলরেডি থানায় মামলা হয়েছে? শুধু তুই এলাকার ছেলে তাই তোর আমরা ধরে নিয়ে আসছিলে, তাই কখন তোমার ধরে নিয়ে চলে যেতাম আমরা? শোন, তোর বলছে তুই ভালো হয়ে যাস, আর এই ধরনের খুদবা তাহলে কোনো সময় রাজনীতি দেখি তোর আমরা। তাই চলে না চাইলি ভাই। কি রে, কি হলো, ডাকলি কেন? ভাই আপনারা তো প্রায় প্রায় ফল খান, আজকে টাকাটা দেন। এই তুই জানিস যে বর্তমানে ক্ষমতায় আমরা আছি, টাকা চাচ্ছিস, একদম মেরে কিন্তু শেষ করে দেবো। এরপর থেকে তুই যদি কোনদিন টাকা চাস তোর কিন্তু ব্যবসা করতে দেবো না। আর আজকে রাত্রে তুই 5,000 টাকা দিবি। এই চল, এই সুইচে মেরে হাত নষ্ট করে লাভ নেই। কি রে ভাই, তুই না পড়ে বসে আছিস? মা বলছিল তো তুই হইলো কালকে খুতবা দিবি, তুই না পড়লি, কালকে খুতবা কিভাবে দিবি? বিল্লাল কাকা আজকে আমার খুব অপমান করেছে। আমি মহিলা নেতৃত্ব নিয়ে খুতবা দিচ্ছি, এই জন্য মানুষের মধ্যে আমার খুব অপমান করেছে, আর বলেছে তুই আর খুতবা দিবি না। দেখ ভাই, আল্লাহ একের বিচার করবে, ক্ষমতা চিরস্থায়ী থাকবে না ভাই। তুই এই নিয়ে মন খারাপ করিস না ভাই, আল্লাহ একের অবশ্যই বিচার করবে ভাই। ভাই বর্তমান তো দেশের অবস্থা ভালো না, এখন আর তোর খুতবা দেওয়ার দরকার নেই। আল্লাহ দিন ভালো করলি আবার তুই খুতবা দিবি ভাই, এ নিয়ে মন খারাপ করিস না ভাই। ভাই ফাও খাচ্ছেন কেন? কটুক লাগবে বলেন, আমার কাছে আমি মেপে দিচ্ছি। এই তুই কি বললি? জানিস না ক্ষমতায় আমরা? তুই টাকা চালি কোন সাহসে? হ্যাঁ মার। চল, পরে কোনোদিন টাকা চালিয়ে হাসা হবে না। চল। এই মনিরুল, শুনেছিস কিছু? ওরে নেতৃত্ব পলিয়েছে, ইন্ডিয়া চলে গিয়েছে। সাবধান হ। আমি একদম বর্ডারে দাঁড়িয়ে আছি, তার কাটার এর মধ্যে দাঁড়িয়ে রয়েছি। শিগগিরই তুইও গোছ গাছ করে পলা, নাই মরবি কিন্তু শালারা। পাবলিক একেবারে ফিসে ফেলে দেবে না। আশিক, নেতার তো পলিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে, আমরা তো এখন একা একা পড়ে আছি। কিভাবে কি করা যায় ক? সেই চিন্তাই তো করছি ভাই। এলাকায় যে কার্যক্রম আমরা করেছি, এলাকায় গেলি পিটিয়ে আমাকে মেরে ফেলবে। এসে ভালো হয় আমরা আমাকে শ্বশুর বাড়ি চলে যাই, আমার ওই জায়গায় কেউ চেনে না। ওই জায়গায় আপাতত 2-3 বছর থাকি গে, যতদিন বিপদে আসি, তারপর যাহাই হবে না। না রে ভাই, শ্বশুর বাড়ি আমি যাতে পারবো না। এলাকায় যা করেছি শ্বশুর বাড়ি যেও ওইসব কাজই করেছি। শ্বশুর বাড়ির লোকজন স্বভাব আছে না। তার চেয়ে এক কাজ কর, তুই তো শ্বশুর বাড়ি যা, আর আমি শহরে চলে যাই। যখন ক্ষমতায় ছিলাম তখন মানুষের মানুষ বলেই মনে করিনি। ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছি। নেতারা যার যার মতো সবাই ভালো আছে। আজকে আমি বউ বাচ্চা ফেলে থিয়ে এই শহরে এসে রিক্সা চালিয়ে খাতি হচ্ছে। জীবনে যদি একটা ছোটো কাজ করেও খাতাম তাহলে এই মানিজাটা থাকতো। শ্বশুরবাড়ি এলাকায় এসে ইজি বাইক চালিয়ে খাতে হচ্ছে, তাও আবার শ্বশুরের ইজি বাইক। মানিজার সব গেল আমার। এই ভিডিওটা যদি কারো জীবনের সাথে মিলে যায় ভাই, খারাপভাবে নিয়েন না। ফেরাউনও এক সময় ক্ষমতায় ছিল, আপনি ক্ষমতায় গেলে এমনভাবে ক্ষমতা পালন করেন না, মানুষ আপনাকে দ্বিতীয় ফেরাউন বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।